মসজিদে নববীতে নামাজ আদায় করছেন মুসলিম জাহানের খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিবিষ্ট হৃদয়ে তিনি পাঠ করছেন সূরা আল ফাতিহা। পেছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন মুসল্লিরা, সবাই একাগ্রচিত্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনায় মগ্ন। হঠাৎ সবার অগোচরে খলিফার ঠিক পেছনে দাঁড়ানো একজন মুসল্লি এগিয়ে যায় খলিফার দিকে। চাদরের নিচ থেকে সে বের করে আনে ধারালো একটি চকচকে ছুরি। কেউ কিছু বুঝে ওঠার আগেই খলিফার বুকে ও পিঠে পরপর কয়েকটি ভয়ানক আঘাত হেনে সে পালিয়ে যায়। খলিফার আর্তচিৎকারে কেঁপে ওঠে মসজিদে নববী। মুসল্লিরা নামাজ ছেড়ে ছুটে আসেন খলিফার কাছে। খবর পেয়ে ছুটে আসেন আরবের শ্রেষ্ঠ চিকিৎসকেরা, কিন্তু আঘাতের গভীরতা এতটাই বেশি ছিল যে বৃদ্ধ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ধকল সহ্য করতে পারেননি। কিছুকাল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মুসলিম উম্মাহকে সীমাহীন দুঃখের সাগরে ভাসিয়ে তিনি চলে যান মহান আল্লাহ পাকের দিদারে। প্রশ্ন হচ্ছে, খলিফা ওমরের মতো একজন ন্যায়পরায়ণ শাসককে হত্যা করতে হাত কাঁপল না যে নরপিশাচের? কি তার পরিচয়? খলিফার প্রতি কি ছিল তার আক্রোশ? কেন সে এই জিঘাংসার পথ বেছে নিয়েছিল? আর শেষ পর্যন্ত কি ঘটেছিল এই অভিশপ্ত নরাধমের ভাগ্যে? বিস্তারিত তুলে ধরব ইসলামিক ভিডিও বাংলার আজকের পর্বে। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে। মসজিদে নববীর নিকটে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা যখন কথা বলছেন, তখন দূর থেকে দুজন ব্যক্তিকে এগিয়ে আসতে দেখা গেল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দৃষ্টি আকর্ষণ করে বললেন, ইনি মুগিরা ইবনে শুবা নন? খলিফা বললেন, হ্যাঁ, এ তো মুগিরাই, কিন্তু তার সাথের লোকটিকে। অতঃপর মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ও কুশলাদি বিনিময় করার পর পাশের লোকটিকে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, এ হচ্ছে ফাইরুজ আবু লুলাহ। সে একসময় পার্সিয়ান সেনাবাহিনীর সদস্য ছিল। নাহওয়ানদের যুদ্ধে পারস্য বাহিনীর পরাজয়ের পর সে মুসলিমদের হাতে বন্দী হয়। অতঃপর তাকে আমার অধীনে দেয়া হয়। আমার দাস হওয়া সত্ত্বেও মাসুলের বিনিময়ে আমি তাকে স্বাধীনভাবে নিজের কাজ করতে দিয়েছি, যেহেতু সে বিভিন্ন কাজে পারদর্শী। কিন্তু আমার বিরুদ্ধে তার অনেক অভিযোগ, আর সেই অভিযোগ জানাতেই সে আজকে আপনার কাছে এসেছে। খলিফা ফিরোজের কাছে জানতে চাইলেন, মুগিরার বিরুদ্ধে কি তোমার অভিযোগ? ফিরোজ বলল, তিনি আমার উপর আমার সক্ষমতার চেয়ে বেশি মাসুল ধার্য করেছেন। মুগিরা তার প্রতিবাদ করে বললেন, কখনোই না। এই ব্যক্তি ভাস্কর্য নির্মাণ, লৌহকর্ম আর কাঠমিস্ত্রির কাজ করে। এসব কাজে সে অত্যন্ত পারদর্শী, যে কারণে তার রোজগারও অনেক ভালো। অথচ আমি দৈনিক মাত্র 2 দেরহাম মাসুল ধার্য করেছি। খলিফা তখন ফিরোজকে বললেন, আমি মনে করি মুগিরা যে মাসুল ধার্য করেছে তা ন্যায়সঙ্গত। তুমি দৈনিক মাত্র 2 দেরহামের বিনিময়ে স্বাধীনভাবে নিজের পেশা বেছে নিতে পারছো, অথচ অনেকেই আছে তাদের কৃতদাসকে সারাদিন পশুর মতো খাটিয়ে বিনিময়ে দিন শেষে সামান্য আহার তুলে দেয়। তোমার উচিত তার প্রতি কৃতজ্ঞ থাকা। খলিফার কথা শুনে ফিরোজ হাসি মুখে বিষয়টি মেনে নেয়, কিন্তু সেখানে উপস্থিত কেউই জানতেন না লোকটির এই হাসির পেছনে ছিল গভীর ক্রূরতা আর দুরভিসন্ধি। এর কিছুদিন পরের ঘটনা। আবু লুলাহ ফিরোজ এসেছে হরমুজানের সাথে সাক্ষাৎ করতে। হরমুজান একসময় পারস্যের সেনাপতি ও গভর্নর ছিলেন। মুসলিমদের বিরুদ্ধে বেশ কিছু যুদ্ধে পারস্য সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এক পর্যায়ে পরাজিত ও বন্দী হন। পরে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আনুগত্যের শপথ নেন এবং ইসলামের ছায়াতলে চলে আসেন। সেই থেকে তিনি একজন সাধারণ নাগরিকের মতো বসবাস করে আসছেন মদিনায়। চেষ্টা করছেন নিজেকে এখানকার পরিবেশ ও মানুষের সাথে মানিয়ে নিতে, কিন্তু এককালের পারস্য সেনাপতির জন্য এটা সহজ ছিল না। হরমুজানের গৃহে প্রবেশ করেই ফিরোজ বলল, হে আমার মহান নেতা। ফিরোজের মুখে এমন কথা শুনে হরমুজান খানিকটা তেতে উঠলেন। তিনি বললেন, আমি কারো নেতা নই। সেগুলো বহুকাল আগের কথা। সেদিনের কথা স্মরণ করিয়ে দিয়ে আমাকে আহত করো না। আমি ওইসব দিনের কথা ভুলে থাকতে চাই। ফিরোজ বলল, আমিও ভুলে থাকতে চাই, কিন্তু পারি না। আমি যখন ডানে বামে তাকাই তখন আরবদেরকে দেখি যে মরুবাসী বর্বর আরবেরা এক সময় আমাদের সামনে চোখ তুলে কথা বলার সাহস পেত না, অথচ আজ তারা আমাদের উপর নেতৃত্ব দেয়। আমার অন্তর দাউ দাউ করে জ্বলে ওঠে যখন দেখি আমার মহান নেতা হরমুজানের কাছ থেকে কর্তৃত্ব কেড়ে নেওয়া হয়েছে, আর তাকে একজন সাধারণ নাগরিকের মতো জীবনযাপন করতে হচ্ছে। হরমুজান তার গলা চেপে ধরে বলে, কি পাগলের মতো প্রলাপ বকছো ফিরোজ? তুমি কি মুসলিম হওনি? ফিরোজ বলল, আমি কখনোই আত্মা থেকে ইসলাম গ্রহণ করিনি।
হরমুজান বললেন, তাই যদি হয় তবে কেন তুমি ইসলাম গ্রহণের নাটক করলে? তারা তো কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করে না। ফিরোজ বলে, আমি জানি আমি কি কারণে এই কাজ করেছি। সময় হলে আপনিও তা জানতে পারবেন। আর জেনে রাখুন, আমি পারস্য সেনাপতি হরমুজানের উপর বর্বর মরুবাসী আরবদের নেতৃত্বকে স্বীকার করি না। তারা আমাদের মন্দিরে আগুন দিয়েছে, সব পুড়িয়ে ছাই করে দিয়েছে। সেই আগুন আমি এখন আমার হৃদয়ে বয়ে বেড়াই। হরমুজান বললেন, তারা কখনোই আমাদের মন্দিরে আগুন দেয়নি, বরং পারস্যবাসী ইসলাম গ্রহণের পর নিজেরাই অত্যাচারী পুরোহিতদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মন্দিরে আগুন দিয়েছে, ঠিক যেভাবে আরবরা ইসলাম গ্রহণের পর নিজেরাই নিজেদের হাতে মূর্তি ধ্বংস করেছে। ফিরোজ বলল, কিন্তু আরবদের কারণেই পারস্যবাসী পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করেছে এবং আরবদের অনুসরণ করছে। তাদের কারণেই মহান সম্রাট খসরু পারভেজের সিংহাসন তার আভিজাত্য হারিয়েছে। নিশ্চয়ই আমাদের উচিত এর বদলা নেয়া। হে মহান হরমুজান, আমি ছিলাম পারস্য সেনাবাহিনীর একজন সাধারণ সৈন্য মাত্র, অথচ আপনি ছিলেন তুস্তর ও আহওয়াজের গভর্নর। যুদ্ধের ময়দানে আপনি মহান পারস্য বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন। আপনি কি করে আরবদের উপর বদলা না নিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারেন? এতক্ষণে হরমুজান ফিরোজের অভিসন্ধি বুঝতে পারলেন। তিনি বললেন, তুমি এসব কি বলছো ফিরোজ? তুমি কি আমার ভেতরে বসবাসকারী শয়তানকে উস্কে দিতে এসেছো? ইসলাম গ্রহণের পর থেকে আজ পর্যন্ত আমি নিজের সাথে লড়াই করেছি। অতীতের সমস্ত কিছু ভুলে গিয়ে নিজেকে একজন সাধারণ মুসলিম হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, কিন্তু আমার ভেতরের অহংকার, আমার অতীতের সোনালী দিনগুলো আমাকে প্রতিনিয়ত তাড়না দিয়ে যায়। অতঃপর আমি আবার নিজেকে বোঝানোর চেষ্টা করি আমি এখন মুসলিম, আর এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এভাবে প্রতি মুহূর্তে নিজের সাথে লড়াই করে আমি বেঁচে আছি। অতঃপর তিনি চিৎকার করে বলেন, তুমি এখনই বের হয়ে যাও আমার ঘর থেকে, আর কখনো এখানে আসবে না, আর কোনোদিন আমার ভেতরকার শয়তানকে উস্কে দেওয়ার চেষ্টা করবে না। আমি তোমার নেতা নই, আমি কারো নেতা নই, আমি একজন সাধারণ মুসলিম। এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যাও। এভাবে হরমুজান অপমান করে তাড়িয়ে দেয় ফিরোজকে। কিন্তু ফিরোজ নিবৃত্ত হওয়ার পাত্র ছিল না। সে ফিরে যায় বটে, কিন্তু তার অশুভ চিন্তা তাকে ছেড়ে যায় না। বাস্তবে সে ছিল ইসলামের প্রতি আর আরবের প্রতি চরম বিদ্বেষ পোষণকারী ব্যক্তি। কিছুদিন পরের ঘটনা, মদিনার পথ ধরে হেঁটে যাচ্ছিল ফিরোজ। হঠাৎ হরমুজানকে দেখে এগিয়ে যায় সে। নিজের জামার নিচ থেকে বের করে আনে একটি ধারালো চাকু। অতঃপর সে বলে, দেখুন তো এটা কেমন হয়েছে? হরমুজান জিজ্ঞেস করে, তুমি কি এটা আমার কাছে বিক্রি করতে চাও? যদি তাই হয় তাহলে বলছি, আমার কোনো অস্ত্র দরকার নেই। এখানে সবাই নিরাপদে আছে, সুতরাং আমি আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত নই। তবু আমি দেখছি অস্ত্র হিসেবে এটা কতটা উত্তম। আমার মনে হয় তুমি নিজেই এটা গড়েছ। একথা বলে তিনি চাকুটির দিকে হাত বাড়ান, কিন্তু ফিরোজ জিনিসটি সরিয়ে নেয়। সে বলে, এটা আমি আপনার হাতে দেব না, আপনি হয়তো আহত হবেন। হরমুজান বললেন, পারস্যের সেনাপতি হরমুজান এই পুচকে চাকু ধরতে গিয়ে আহত হবে? তুমি আমাকে বাচ্চা মনে করো নাকি? একথা বলে তিনি পুনরায় হাত বাড়ান, কিন্তু ফিরোজ এবারও তার হাতে অস্ত্রটি দিতে অস্বীকৃতি জানায়। হরমুজান ফিরোজের এমন কথা ও আচরণে গভীর ষড়যন্ত্রের আন্দাজ করে। তিনি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করেন, আমাকে বলো তো ফিরোজ, তুমি কার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো? আমাকে বলো তো তুমি কি অনর্থ ঘটাতে চাচ্ছ? ফিরোজ নিরুত্তর দাঁড়িয়ে থাকে। হরমুজান উপলব্ধি করেন এই ব্যক্তির সংস্পর্শে থাকা তার জন্য নিরাপদ নয়। তিনি বলেন, আর কোনোদিন তুমি আমার নিকটে আসবে না, আমি তোমার মুখও দেখতে চাই না। অতঃপর তিনি লোকটিকে অভিশাপ দিতে দিতে সেখান থেকে চলে যান। চারিদিকে অন্ধকার নেমে এসেছে। মসজিদে নববী থেকে ভেসে আসছে আজানের ধ্বনি। ওযু করে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যান মসজিদে নববীতে, দাঁড়িয়ে যান সালাতের উদ্দেশ্যে। মুসল্লিরাও অনুসরণ করেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেদিন মাগরিবের নামাজে মসজিদে নববীতে যোগ দেয় ফিরোজ আবুলুলাহ। সে তার পরিকল্পনা বাস্তবায়ন করার প্রয়োজনে দাঁড়িয়ে যায় প্রথম কাতারে। জাহিলি যুগের অজ্ঞতা থেকে বের হয়ে আরবরা ততদিনে সাম্য ও ভ্রাতৃত্বের মন্ত্রে দীক্ষিত, যে কারণে প্রথম সারিতে ফিরোজের অবস্থান নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। তাছাড়া ফিরোজের দুরভিসন্ধি সম্পর্কে তারা ছিল অজ্ঞাত। আর সেই সুযোগ নিয়েই ফিরোজ দাঁড়িয়ে যায় একেবারে প্রথম কাতারে, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠিক পেছনে। সবাই কাতারে দাঁড়িয়ে গেলে তকবীর ধ্বনি দিয়ে নামাজ আদায় শুরু করেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পাঠ করেন সূরা আল ফাতিহা। উপস্থিত মুসল্লিরা সকলে নিবিষ্ট চিত্তে শুনছিলেন মহান আল্লাহ পাকের প্রশংসা বাক্য। দুনিয়ার সমস্ত ভাবনা থেকে বের হয়ে তারা মনোযোগী হয়ে পড়েন পবিত্র কালামের প্রতি। আর ঠিক তখনই সকলের অগোচরে ফিরোজ চাদরের নিচে লুকিয়ে রাখা ধারালো অস্ত্রটি হাতে তুলে নেয়।
অতঃপর সন্তর্পণে 2 কদম পা বাড়িয়ে সে শিকারকে পেয়ে যায় নাগালের মধ্যে। কেউ কিছু বুঝে ওঠার আগেই পাষণ্য লোকটি আঘাত করে বসে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ফিনকি দিয়ে বের হয়ে আসে তাজা রক্ত। এক মুহূর্তের ব্যবধানে কয়েকটি মরণ আঘাত করে লোকটি পালিয়ে যায় আর চিৎকার করে ছুটে আসেন মুসল্লিরা। তারা টলায়মান খলিফাকে ধরাধরি করে মাটিতে শুইয়ে দেন। মহান খলিফার পবিত্র রক্তে সিক্ত হয়ে ওঠে মসজিদে নববীর মাটি। পাষণ্ড ফিরুজের আঘাত এতটাই গভীর ছিল যে সেই ধকল সহ্য করতে পারেননি বৃদ্ধ মানুষটি। আরবের শ্রেষ্ঠ চিকিৎসকেরা ছুটে এসেছিলেন খলিফাকে সুস্থ করার আশায়, কিন্তু তারা খলিফার যন্ত্রণার এতটুকু উপশম ঘটাতে পারেননি। কিছুদিন নিজের বিছানায় সীমাহীন যন্ত্রণা সহ্য করে অবশেষে হাল ছেড়ে দেন তিনি। যুদ্ধের ময়দানে যে ওমর ত্রাস সৃষ্টি করে বেড়াতেন শত্রুর বুকে, তাকে কিনা কাপুরুষের মতো পেছন থেকে আঘাত করে হত্যা করল এক অভিশপ্ত নরাদম। মৃত্যুসজ্জায় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি আল্লাহ পাকের দরবারে এই প্রার্থনা করেছিলাম তিনি যেন আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র ভূমি মদিনার মাটিতে শহীদ করেন। তিনি আমার এই দোয়া কবুল করেছেন। আজ আমার কোনো দুঃখ নেই। পাষণ্ড ফিরুজ সেদিন মুসলিম উম্মার যে ক্ষতি করেছিল, গোটা পারস্য বাহিনীও ইসলামের এত বড় ক্ষতি করতে পারেনি। তবে এই জঘন্য অপরাধের কারণে তার উপর আপতিত হয়েছিল আল্লাহর লানত। খলিফা ওমরের মৃত্যুতে গোটা মুসলিম জাহানে যে হাহাকার নেমে এসেছিল, আকাশে বাতাসে যে মাতম উঠেছিল, তা ফিরোজের হৃদয়কেও বিদীর্ণ করেছিল। অবশেষে নিজের অপরাধ বোধ কিংবা শাস্তির ভয় তাকে প্ররোচিত করেছিল এর চেয়েও বড় অপরাধের দিকে। নিজেকে নিজে নিঃশেষ করে সে চুকিয়েছিল এই অপরাধের মূল্য। আত্মহত্যার পথ বেছে নিয়েছিল অভিশপ্ত ফিরুজ আবুল উলা।